সন্ধ্যাবেলা আমি মা মেয়ে একরকম কোনো প্ল্যান ছিল না, বাধ্য হয়ে রেডি হয়েছি, যাব আমার ছোটো ননদের বাড়ি। এই ফার্স্ট টাইম আমার সোনা ওর ছোটো পিসির বাড়ি যাবে। তো আমার ননদের ছেলে ফোন করে কান্নাকাটি করছে বনিকে দেখবো, সেই জন্যই যাওয়া। আর আমার মেয়েকে দেখো রেডি করে দিয়েছি, এখনও উবুর হতে শিখেছে। তো ও পাল্টি মারে নিজে নিজেই এখন। আর ও না কোথাও যাওয়ার আগে বুঝতে পারে, ওকে যখন রেডি করেই দিই ও বুঝতে পারে এবার ও কোথাও যাবে। তো খুব এক্সাইটেড ও, আর আনন্দে দেখো কীরকম ঝটপট ঝটপট করে। তারপর ননদের বাড়ি চলে এলাম। সন্ধ্যে 7টার সময় আমার ননদের ছেলে ফোন করে কাঁদছে যে মামি আমি এখনই বুনিকে দেখব। তো সেই মতো আমি মাথা ফাতা ভালো করে আশ্রয় নিই, জাস্ট নর্মাল ড্রেসটা পরে আমি চলে এসেছি। তাই ভিডিও করার সময় নিজের চুলটাও ঠিক করে নিলাম। তারপরে এই দেখো আমার মাম্মাম, কিন্তু ও এক জায়গা থেকে অন্য জায়গায় এলে না খুব আনন্দ পায়। দেখো ও কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছে, ও ভালোই আনন্দ পেয়েছে। আমার মাম্মাম এই ফার্স্ট টাইম পিসিমণির বাড়ি এলো। পরের সপ্তাহে আমরা আসতাম, এমনিতেই আসার কথা ছিল, কিন্তু ওর দাদা এখনই বুনিকে দেখবে সেই নিয়ে কান্নাকাটি করছে। তো এক প্রকার বাধ্য হয়ে আসতে হলো অনেকটা রাতে। তো যেহেতু রাত 8টার দিকে এলাম, আমরা 9টা সাড়ে 9টায় বাড়ি যাবো। আর আমার মেয়ে দেখো ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে যেহেতু ওকে আনা হয়েছে, ও না একটু মানে অবাক মতো হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে বাচ্চা মানুষ তো, সেই হিসাবে ওরা একটু হতভম্বই হয়ে যায়। তো আমার মেয়ে লাস্টে একটু মুচকি হাসি দিয়েছিল, দেখো আমার ছোনা। তারপরে এখানে বসেছে, আর এই যে দিদুনের কোলেও রয়েছে। আর ও হট করে না অচেনা কারোর কাছে যেতে চায় না। তো আমার ননদরা মাঝে মাঝে আমাদের বাড়িতে যায়, কিন্তু রেগুলার দেখে না বলে ও ওদেরকে শুধু ভুলে যায় আর কাছে গেলেই কাঁদে। তো এই যে আমার ননদের ছেলে দেখো ও সান্টা ক্লজটা বের করে দিয়েছে, কিন্তু আমার মেয়ে এখনো সেইভাবে নিয়ে এটা যে খেলার জিনিস নিয়ে খেলতে হয় সেটা এখনো ও বুঝতে শেখেনি। ওর বয়সটা খুবই অল্প, সেই জন্য। তো আমার ননদের ছেলে না ওর হাত দেখছিল। তারপরে এই করতে করতে আমার মেয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লো। তো ওকে যেহেতু ঘুম থেকে তুলে এনেছিলাম, ওর ঘুমটা ঠিক মতো হয়নি, সেই জন্য ও আবার এখানে এসে ঘুমিয়ে পড়েছিল। আর ও যখন ঘুমাচ্ছিল না, আমার ননদের ছেলে দেখো কি সুন্দর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। ও ওকে খুব ভালোবাসে। ও ঘুম থেকে যখন উঠলো, তারপরে ওঠার পরে দেখো ও দাদাকে এবার চিনতে পেরেছে। এবার কিন্তু আর দেখে কাঁদছে না, এখন কিন্তু খুব সুন্দরভাবে ও দেখো খেলা করছে। কিন্তু ও খেলনাটাও এবার ভালো করে বুঝতে পেরেছে, সেটা নিয়েছে কোলে। আর ও যাই পায় না সব কিছু মুখে দেয়। তো সেই জন্য ওকে বেশি আমি এই জাতীয় খেলনাগুলো ওকে দিও না, যেগুলোতে মানে মুখে এই লোমগুলো চলে যায়। তো তারপরে ওর পিসির সাথে আর দাদার সাথে খেলা করছিল। আর ওর দাদা দেখো কি আনন্দ বুনিকে পেয়ে, বুনিকে কোলে নিতেও খুব ভালোবাসে। ও শুধু বলে আমাকে কোলে দাও কোলে দাও, কিন্তু বুনি বেশিক্ষণ থাকে না। তো অনেকক্ষণ থাকার পরে যেহেতু মুখ চিনে গেছে, এখন দেখো দাদার কোলে কি সুন্দর রয়েছে। চিনে গেলে আবার কিছু মাম্মা, ও বাবা মাম্মা, এই দে মা লাগছে মাম্মা, মেয়ে দেখো এদিকে তাকাও। আমি কামাল করা থেকে বলছি, কামাল করা থেকে। ওই যে তোমাদের কোন আত্মীয় আছে না, ওই যে বাচ্চি পাড়ায়, হ্যাঁ তোমার নাম্বার এই দে। তারপরে দেখো আমার মেয়ে বসে থাকবে না, ওকে এখন ঘোরাতে হবে কোলে নিয়ে। তো নালে কুতকুত করছে এখন। তারপরে এই যে আমার মার হলো কোলে একটু বসলো, কারণ ও না অচেনা কারোর কাছে বসবেই না। তো ওর দাদার কাছে এখন কান্নার সময় কারোর কাছে থাকবে না, শুধু আমার কাছে আর দিদুর কোলে বসে থাকবে। দেখ দাদা আবার ঢোল বের করে ফেলেছে। বাবা হেসে নিল, সবার মুখে দেওয়া চাই। তারপরে আমরা গল্প টল্প করে সময় কাটাচ্ছিলাম। তারপরে আমার ননদ আমার আর মায়ের জন্য কচুরি, তরকারি, মালপোয়া, মিষ্টি এগুলো খেতে দিল। তো অনেক কিছু খেয়ে পেট পুরো লোড হয়ে গেছিলো, যেহেতু 9টা সাড়ে 9টায় খেয়েছিলাম। বাড়ি এসে আর ডিনার করিনি। বাড়ি আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম, সবাইকে দিয়ে দেওয়ার পরে এই যে এটা আমার আইসক্রিম, তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমার মেয়ের দেখো বাড়ি এসে ঘুম পেয়ে গেছে, তো ওকে এখন ঘুম পাড়াবো। আজকের সন্ধ্যাটা আমাদের খুব ভালো কাটলো। তো চলো আজকের মতো টাটা।